অনন্ত জীবনের গান গাই। আমি আজকে যে কথাটি বলবো সেই কথাটি শোনার জন্য আসলে কেউ প্রস্তুত না। তার আগে আমি একটি ছোট্ট ছড়া বলে নিতে চাই। সেটা হচ্ছে, পাগলের সুখ মনে মনে, স্ট্যাটাস দিয়া লাইক বনে। অর্থাৎ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট বড় বড় লম্বা লম্বা বয়ান দিলেই সেটা বিশাল কিছু হয়ে যায় না। তবে আমরা এই অন্তর্জালের মাধ্যমে একটি যুগে প্রবেশ করেছি যেখানে আমরা কথা বলতে পারি। এই দেশে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে, বহু নাম করা লোক। আমি তো প্রান্তিক পর্যায়ের একজন মানুষ। তো সেই লোকগুলি আসলে বুঝতেই পারতেছে না যে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ কি ঘটনাটা ঘটে গেছে। তাদের চৈতন্যের ভিতরে এই বিষয়টা নাই। শুধু স্বপ্নের মতো একটা ধাক্কা খেয়েছে তারা, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র জপার মধ্যেই পড়ে গেছে। তাদের মধ্যে আসলে ধারণাই নেই কি বিশাল ঘটনা ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে। আমি আসলে এইটা ঘা দিয়ে এই যে ঘুমন্ত লোকগুলিকে আসলে সজাগ করে দিতে চাই। এই যে ঘটনা, এই ঘটনা যদি আপনি মনে করেন যে 2024 সালের ঘটেছে, এটা ভুল। যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগ সরকারের 17 বছরের শাসনের ক্ষোভের প্রেক্ষিতে ঘটেছে, সেটাও ভুল। যদি মনে করেন যে 71-এর পরাজিত শক্তি তাদের প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে, সেটাও ভুল। তাহলে কোনটা সঠিক? আবার কেউ কেউ তত্ত্ব চাচ্ছেন, ডিপ টেস্ট বলছেন, ডিপ টেস্ট আর কি বলছেন, মেটিকুলাস ডিজাইন। আপনারা আসলে বুন্দার জগতে আছেন। আপনারা জনগণকে বুন্দা মনে করেন, আসলে যে নিজেরা বুন্দা সেটা আপনারা বুঝেন না। যে কারণে এই ঘটনাটা আসলে উপলব্ধি বা আঁচ করতে পারছেন না। এই যে দেখেন, এই যে অভ্যুত্থানগুলি, এই যে সমস্যাগুলি বা যে যে ঘটনাগুলি অতীতে ঘটেছে, তার ভিতর দিয়ে আপনারা দেখেন কিছু কথা, কিছু বয়ান উঠে এসেছে। এইগুলি একবার চিন্তা করেন। আমাদের অঞ্চলে এক সময় যে প্রভাবটা ছিল সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির প্রভাব। ওই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির প্রভাব থাকার কারণে সেইখানে সাধারণ যে মানুষ আছে তাদের ন্যায্যতা ছিল না, তাদের জন্য ন্যায় ছিল না, তাদের জন্য কোনো সাম্য ছিল না। এই ছিল না দেখে যখন এই দেশের মুসলিম শাসকরা বা সুফিরা এসে বললেন যে সব মানুষ সমান, আল্লাহ বৈষম্য বিরোধী, আল্লাহর দুনিয়ায় সবাই সমান, দলে দলে লোক ইসলাম গ্রহণ করছে। ভাবতে হবে আপনার, আরো ভাবতে হবে
আমি কথা লম্বা করব না। এই যে এত লড়াই হইল, ব্রিটিশ বিরোধী আন্দোলন হইল, সবকিছু হইল, 52 ভাষা আন্দোলন হইল, আপনারা বলতেছেন যে জাতীয়তাবাদী বাঙালি জাতীয়তাবাদী শক্তি প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা একবার ভাবেন তো, 1971 সালের স্বাধীনতার যে ঘোষণাপত্রটা ছিল, অর্থাৎ মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্রটা ছিল সেটা ভাবেন, সেখানে কি উঠে এসেছে? সেই বয়ানে উঠে এসেছে জনগণের জন্য সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই তিনটা কথা। এই তিনটা কথার উপর ভিত্তি করে মানুষ যুদ্ধে ঝাঁপায় পড়ছে, আত্মত্যাগ করছে। এইটা বুঝতে হবে আপনাদের। এইটা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত মানুষের লড়াই সংগ্রাম চলতে থাকবে। 2024 সালে কি হয়েছে? এই আন্দোলনের নাম কি ছিল? প্রথমে ছিল কোটা সংস্কার বা কোটা বিরোধী আন্দোলন, পরে কিন্তু সেটা একটা নামকরণ হয়েছে। সেই নামটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। তাহলে ভাবেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন কর্তৃত্ববাদী সরকারের পলায়ন ঘটে, তখন কিন্তু সেই যে 71 সালের বয়ান, ওই 71 সালে যে কারণে মানুষ অস্ত্র হাতে তুলে ধরেছিল এবং এই দেশটাকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিল, মানুষ সমর্থন দিয়েছিল, সেই বয়ানটাই কিন্তু এসে গেছে সামনে। সেই বয়ানটা কি? একই কথা, জনগণের জন্য সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। আপনারা ভাবতেছেন এই তিনটা বিষয়কে এড়াইয়া বাংলাদেশের সংস্কৃতি এবং রাজনীতি গড়বেন? হবে না, পারবেন না। যারা চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে। এটার সাক্ষী আছে, এটার সাক্ষী আছে 75, 90, 2024 বা আরো ক্ষুদ্র 2018 সালের যে শিশু বিদ্রোহ, এই সবগুলি কিন্তু এই বিষয়টা সাক্ষ্য বহন করে। এত সহজ না বিষয়। সুতরাং ওই যে ঘুমায়া থাকা আর নির্দিষ্ট একটা ইয়ের মধ্যে আটকে যাওয়া কথার মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, এই সমস্ত কথাবার্তা বললে আর মানুষের চিরায়ত বয়ানকে আপনারা আটকাইতে পারবেন। এই রাষ্ট্রে জনগণের জন্য সাম্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানুষের লড়াই চলবে। মানবিক মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানুষের লড়াই চলবে। এবং এরই ধারাবাহিকতায় 2024 সালে একটা গণবিস্ফোরণ ঘটেছে। এটা আপনারা ধারণা করতে পারেন না। আপনারা আমেরিকাকে টাইনে আনেন, আপনারা একটা ধর্মকে টাইনে আনেন। আরে ভাই, এগুলি টাইনে আনে লাভ নাই। আপনি যখন সাম্য প্রতিষ্ঠা করবেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, বা অন্যান্য বিষয়াদি যখন আপনি প্রতিষ্ঠা করবেন, তখন এই সমস্ত সাম্রাজ্যবাদ, এই যে সামন্তবাদ, তারপরে ডিপ টেস্ট তোলার মতো উড়ে চলে যাবে। এমনকি ধর্মীয় জাতিবাদ তোলার মতো উড়ে যাবে। যতদিন পর্যন্ত এটা প্রতিষ্ঠা করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই যে অপশক্তিগুলি আছে, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, ধর্মীয় জাতিবাদ, তিনটা অপশক্তি, এই তিনটা অপশক্তি আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। এখন আপনি যদি মনে করেন যে বিগত আওয়ামী রেজিম, আওয়ামী সরকার, তারা খুব ভালো ছিল এবং তাদেরকে অন্যায়ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে তাড়াইয়া দেওয়া হয়েছে, এটা সঠিক না। সঠিক কথা হচ্ছে তারা ন্যায় প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা জনগণের জন্য সাম্য প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। দেশটা একটা বিচারহীনতার মধ্যে ছিল।
মানুষ খেপে গেছে, খেপে গিয়া তাদেরকে তাড়াই দিচ্ছে। এই ঘটনাটা আপনারা বুঝতেই পারেন না। আপনাদের মাথার ভিতরে কি কিছু নেই? আসেন, এইখানে আসলে দল হিসাবে আওয়ামী লীগ বা অন্যান্য বিষয়গুলি ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা, এই লড়াইটা চালাইয়া যাওয়া, এটাই কাজ। এটা আপনাদেরকে বুঝতে হবে।